রাষ্ট্রের জন্য এইভাবে সম্মাননা দেওয়ার আমরা পরিবেশ আন্দোলন বাপার সাথে যুক্ত ছিলাম। আমরা তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা কারণে এই দায়িত্ব সবার পক্ষে রয়েছে সেখানে দেখেছি। তো আমরা তখন যে দেখতে চাইলাম, আমরা দেখতে থাকলাম, দেখলাম না যে জায়গাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে সাম্প্রতিক বিষয় আমরা জানি, দেখেছি শ্রমিক থাকে, তো আমাদের পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি এটা দরকার। তো এই জিনিসগুলো দরকার এবং বেশি আপনারা করেন আরো তার জন্য আমরা আপনাদের সাথে সহযোগী করতে চাই। আমরা চাই যে আমরা যে সিটি কর্পোরেশনের সাথে আগামীতে এই আরো আধুনিকায়ন এবং আরো জনসম্পৃক্ত হয়েছে এবং ধরিত্রী রক্ষায় আমরা ধরা থেকে ইতিমধ্যে বাংলাদেশের 360 ডিগ্রি টার্ন করে অন্যদিকে নিয়ে আসছেন। এই কারণ আমি সিলেটে যে বাসায় যে আমি শহীদ বাজারের আব্দুল কাইম চৌধুরী যে প্রশাসনে কাজ করে তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। যে বর্জ্য বিভাগ যত না কাজ করেছে আমার নেতৃত্বে, এর কাজের 99% সফলতার যদি কেউ প্রাপ্য হয় সে হচ্ছে আমাদের সামনে যারা বসেছে তারা। এই সম্মাননাটা আমরা গত 4 বছর যাবৎ দিচ্ছি। যখন কিম ভাই সবুজ সাথীর কথা বলেননি, উনি সিটি কর্পোরেশনকে রিকগনিশনটা দিতে চেয়েছেন যে সিলেটের মানুষ, সর্বস্তরের মানুষ এটা এই কুরবানি ঈদের পরে একটা নতুন বিষয় দেখতে পেয়েছে। কখনোই এত দ্রুততার সাথে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়নি আগে। সেই জন্যে আমরা তো সবসময় শুধু দুষ্টুটি ধরি এবং এটাই সিভিল সোসাইটির রোল। তারপরেও যেহেতু একটা ভালো উদ্যোগ, সেটাও দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বিশেষ করে নতুন প্রধানমন্ত্রী, আপনারা জানেন, নিজে গাড়ি চালিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা অনিয়ম দেখে একজনকে তো বরখাস্তও করেছেন বলে আমি দেখেছি। কাজে এটা বলা উচিত যে বাংলাদেশের সব জায়গায়ই বর্জ্য ব্যবস্থাপনায় ছিল না, এক জায়গায় ভালো ছিল, সেটা মানুষের জানা উচিত। আসলে মানুষ যদি ভালো কাজের স্বীকৃতি পায় এবং খারাপ কাজে যারা করবে তারা যদি শাস্তি পায়, তাহলে সমাজ কিন্তু আস্তে আস্তে অগ্রগতির দিকে যাবে। যে আমরা 1000 টাকা কনজিউম করব, 1000 টাকা কনজিউম করবো, তো এখান থেকে আমি 50 টাকা ওয়েস্ট ডিসপোজের জন্য রাখবো না। আমি যদি কনজিউম করতে পারি তাহলে আমার ডিসপোজের জন্য কিছুটা রাখতে হবে। সারা মাস বাড়িতে হয়তো 30,000 টাকার আমরা কনজিউম করলাম, তো 200 টাকা ওয়েস্ট ডিসপোজের জন্য আমার এই মানসিকতা তৈরি হতে হবে। তাহলে এই কারণ এই ডিসপোজটার উপর নির্ভর করবে আমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ, আমার নগরের ভবিষ্যৎ। আমরা সিলেট সিটি কর্পোরেশনে যেটুকু করছি এটা আসলে খুবই, আপনারা আজকে এটাকে অ্যাড্রেস করেছেন, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কিন্তু এটা খুবই ছোট্ট একটু কাজ করছি, এটার কাজ আরো অনেক কাজ বাকি আছে। তো আমরা যেটা করছি, এটা একটু কিছু সিড বপন করছি, যেগুলো দিয়ে আমরা এই নগরকে, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, এই নগরের আমাদের যে ডিউটিটা আছে এটা পালন করতে পারি এবং অন্যান্য নগরগুলি যেন এটা ফলো করতে পারে। আমার এক আর্কিটেক্ট ভাই যে গালিছড়ার কথা দেখালো, তো এই সমস্ত বিষয়গুলো আমরা সবগুলো অ্যাড্রেস করব। সিলেট নগরকে সুন্দর করা, অথবা জলবদ্ধতা নিরসনের জন্য কি করা, অথবা মৃতপ্রায় সুরমা নদী, যে সুরমা নদীটা উৎপত্তিস্থল থেকে দীর্ঘ জার্নি করে যে মেঘনাতে গেছে, অথবা আমার বাড়ি বেঞ্জগঞ্জের কুশিয়ারা নদীর তীরে সেই কুশিয়ারা নদী। কিন্তু সুরমা নদীটা কে কেন্দ্র করে সিলেটের 2 বারের নগর বা শহর হয়েছে, কিন্তু 5টি স্তরে পলিথিন জমে এবং আবর্জনা জমে এই মৃতপ্রায় নদী। আমরা চাচ্ছি এই নদীটাকে এই দূষণমুক্ত করা, এমব্যাঙ্কমেন্ট করা, ওয়াকওয়ে করা, বিউটিফিকেশন করা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই প্রকল্পতে এই বিষয়গুলো আছে। ওয়াটার মডেলিং ইনস্টিটিউট এই বিষয় নিয়ে কাজ করছে এবং আরও যে ইঞ্জিনিয়ার হাবিবের প্রতিষ্ঠান কি ভিত্তি মনে হয়, সেটা নিয়েও আমরা অনেকগুলো কনসালটেন্টিং ফার্ম যারা এগুলো নিয়ে কাজ করে সবার সাথেই আমরা এই আইডিয়াগুলো নিয়ে
আমরা একটি সুন্দর প্রকল্প করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন সিলেট একটা আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী এবং প্রবাসী অধ্যুষিত নগরী। সুতরাং এই নগরকে যাতে আমাদের প্রবাস থেকে যারা আসে অন্তত হয়তো সেই নগরীর ওই যে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাজিয়া চৌধুরী যেটা বলছেন যে উনি বিদেশে যান এবং যেভাবে সুন্দর শহর দেখেননি, নিজের বাড়িতে আসার সময় মনে হয় যে আমি তো ওইখানে যে আবর্জনার মধ্যে পড়ে যাব। কিন্তু আমরা ততটুকু না করলেও আমরা কাছাকাছি করার স্বপ্ন নিয়ে এখন কাজ করছি এবং প্রধানমন্ত্রীও সেটা সাপোর্ট করছেন, যেটা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নর্মালি তো আমাদের সিটি কর্পোরেশন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত যারা বিশেষ করে ক্লিনিংয়ের কাজ করে তাদেরকে তো তাদের মাসিক যে স্যালারিটুকু পায়, প্রধানমন্ত্রী নিজের তহবিল থেকে গত 2টা ঈদে বেশ মোটা অঙ্কের আমাদেরকে অনুদান দিয়েছে। অনুদান ঠিক বলা যায় না, উনি বলছেন সরাসরি আমার ঈদ শুভেচ্ছা। প্রত্যেককে 5,000 টাকা করে আমাদের যতজন পরিচ্ছন্ন কর্মী, সুপারভাইজার এবং গাড়ি চালক আছেন সবাইকে আমরা দিয়েছি। তাতেও তারা অনেক এনকারেজ ফিল করছে এবং কাজে উৎসাহিত হয়েছে। এবং এইবার তো আমরা সকলেই সিটি কর্পোরেশনের শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, আমি বা আমাদের সিও সহ যারাই ছিলাম সিটি কর্পোরেশন সকলেই এইবারের ঈদের কাজকর্মের মধ্যে আমরা তদারকি করেছি। আশা রাখি আমরা সিলেট নগরীকে একটি সুন্দর নগরী হিসেবে প্রতিষ্ঠা করব। নগরীতে অনেক সমস্যা সংকুলান, শুধুমাত্র যে এই পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ তা না, এই জলবদ্ধতার মধ্যে যে সীমাবদ্ধ তা না, এইখানে বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের নিতে হয়। আর এই ফাঁকে একটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনার অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পক্ষ থেকে সবুজ সম্মেলনে আমরা আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থাপনার সাথে সকলকে অভিনন্দন করি।